সুন্দর একটি শ্মশান। শ্মশানে গেলে মানুষ কেন ভয় করবে, তাই না? যেখানে মহাদেব ভজন করেন সেই জায়গায় গেলে মানুষ কেন ভয় করবে? আমাদের বগুড়া জেলায় একটি খুব মানে অপূর্ব সুন্দর একটি শ্মশান আছে, সেটা হচ্ছে দুপচাচিয়াতে। হ্যাঁ, ওখানে গেলে আপনার মনেই হবে না যে আপনি শ্মশান ঘাটে এসেছেন। ওখানে মহোৎসব হচ্ছে এই মাসের সংক্রান্তি এবং পয়লা বৈশাখ, একদিনের মহোৎসব, একদিন অষ্টকালীন নাম কীর্তন হয়। এত ভক্তের সমাগম, আপনার 110 থেকে 15 মণ চাল লাগে দুবেলা ভক্ত সেবা দিতে। হ্যাঁ, ওনাদের প্রতি বছর 120 মণ করে চাল বাজেট করা থাকে। ওই অনুষ্ঠান শেষে কোনো বছর 5 মণ, কোনো বছর 7 মণ, কোনো বছর 3 মণ চাল শুধু বেঁচে যায়, এছাড়া সব লেগে যায়। তাহলে চিন্তা করেন কিরকম ভক্ত সমাগম হয় এই শ্মশানে। এত সুন্দর শ্মশানের সৌন্দর্য, তো এখানে এসেও খুব ভালো লাগলো। এবং কেন জানি এই আসরে আসার পরে দেখলাম একটা শান্তি আসরের মধ্যে বিরাজ করছে। আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার মানে মনের দিক থেকে মনে হচ্ছে যে বিশাল একটা শান্তি এই জায়গাটায়, এত শীতল, হ্যাঁ, অন্যরকম শান্তি অন্তরে অনুভব আমার হয়েছে। আপনারা সবাই মিলে যারা এত সুন্দর উপহার দিয়েছেন এই কন্যাবাসীদেরকে, শ্মশান তো মনে হয় নতুন, পূর্বে তো মনে হয় এখানে ছিল না, তো তাদেরকে প্রাণ ধরে আশীর্বাদ করবেন। হ্যাঁ, তারা জানি প্রতি জন্ম জন্মান করে এমনি ভাবে সাধু বৈষ্ণব ভক্তের সেবা করতে পারে। প্রবেশ করলেন, আপনারাও যে যার গুরুচরণে স্মরণ করে মঞ্জুরি ভাবে ব্রজলীলা স্মরণ মননে ব্রতী হবে। মধুময় শ্রীরাম বৃন্দাবনের সকল রাখাল বালককে নিয়ে বৈষ্ণব চরণে খেলা খেলতে খেলতে শ্রীরাম লক্ষ্য করলেন গগন মণ্ডলে আর বেলা নাই।
জীবন মানুষে জীবন তার দোষর নাহি গোয়া মানুষে জীবন তার দোষর নাহি গোয়া দিলে আধনা দেখিলে মরে দিলে আধনা দেখিলে মরে আমার শপথে রাখো শশরে কানাই রাখো আমার সতর কানায় রাখো আর করি চলো যাই ঘরে ধান করি চল যাই ঘরে আগের পূর্বে কোথায় আছে ভাই করুণ পুরবে কোথায় আছে ভাই কান বেনরা বেজিবে নন্দ রানী রবে দিবে নন্দরানী পুরুষোত্তম গুণ শুনিয়া শ্রীরামবাণী হরষিত রাম মণি দাদা বলরাম শ্রীরামের হাতে দায়িত্ব অর্পণ করলো ভাই কানাইকে খুঁজে চল আমরা একসঙ্গে ঘরে ফিরে যাই ওদিকে আবার গোবিন্দ একটু আগে সূর্য পূজা থেকে সূর্য পূজায় শ্রীমতীর কাছ থেকে এসেছেন তাই রাধা প্রেম রাধা বিরহ এখনো অন্তর থেকে দূরীভূত করতে পারে নাই মানে মধুর ছেলে এখনো সত্যের সঙ্গে মিশতে পারে না একটু আলাদা হয়ে আছে কন্যা সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির ডাকছে এই কারণে আমি ঘরে ঘরে বিষম খাই। মা যদি নাই ডাকবে আমি এত বিষম কেন খাবো? আর ভক্তিমতী মা গীতা দক্ষিণা দান করেছেন, এই আশীর্বাদ করবেন ভগবান তার মনোবাসনা সম্পূর্ণ করুক।
বৈষ্ণবের সঙ্গ লাভ করি। মা যদি আমায় নাই ডাকবে এত ভীষণ কেন খাবো? শ্রীরাম বলছে ওমা নাই, তুই প্রতিদিনই ভীষণ খাস, আমরা তো একদিনও খাই না। তার মানে তুই বুঝাতে চাস যে বৃন্দাবনে খালি তোর মাই তোকে ভালোবাসে। আমাদের মা মনে হয় একবারও সারাদিন আমাদের কথা মনে করে না। তুই প্রতিদিন ভীষণ খাস, আমরা তো একদিনও খাই না। তত্ত্বজ্ঞ বলল খাবে কি করে? তোমাদের সবকিছু যে গোবিন্দ চরণে নিবেদন করা। গোবিন্দের চরণে যখন ভক্ত সবকিছু নিবেদন করে তাদের যজ্ঞে ভগবানই বহন করে। গীতার মধ্যে ভগবান বলেছেন না, নবম অধ্যায়ে অরণ্য চিন্তান্তে মান যে যেন পর্যপাসতে বলেছেন আমি তাদের সবকিছু বহন করি। কিন্তু সমর্পণটাও তো হওয়া চাই শুদ্ধ। সমর্পণ যদি আমার শুদ্ধ না হয় তাহলে আমার ভার কি করে প্রভু? আমি সকালবেলা সমর্পণ করি পূজা করার সময়, দুপুরবেলা আবার আমারটা আমি ঠিকই বুঝে নেই। এই সমর্পণের তো কোনো দাম নেই। ওই শ্রীনিবাস আচার্যের চরণে সমর্পিত হচ্ছে রামচন্দ্র কবিরাজ, তারই দীক্ষা গুরু হচ্ছে শ্রীনিবাস আচার্য। আর শ্রীনিবাস আচার্যের শিক্ষার শিষ্য হচ্ছে ঠাকুর মহাশয়। ওনার দীক্ষা গুরু লোকনাথ গোস্বামী আর ভজন শিক্ষার গুরু হচ্ছে শ্রীনিবাস আচার্য প্রভু। তো বিবাহ করে রামচন্দ্র কবিরাজ নববধূকে ঘরে রেখেই গুরুদেবের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন। বহুদিন পর শ্রী গুরুদেব বলল যে রামচন্দ্র একবার ঘরে গিয়ে স্ত্রী সম্ভাষণ করে এসো। গুরু বাক্য তো আর লঙ্ঘন করা যায় না, যেহেতু গুরুদেব বলেছে। কিন্তু গুরুদেবের কাছ থেকে যাওয়ার ইচ্ছাটাও তো নাই, না গেলেও তো গুরু বাক্য লঙ্ঘন হয়। তাই গুরুদেবের যত সেবার দায়িত্ব অর্পণ করলেন ঠাকুর মহাশয়ের হাতে, মানে নর্তন ঠাকুর মহাশয়। উনি চলে গেলেন ঘরে, স্ত্রীর কাছে গেলেন। সারা রাত স্ত্রীর সঙ্গে গুরুদেবেরই প্রশংসা, গুরুদেবেরই কথা বলতে বলতে রাত্রে 3টি প্রহর অতিক্রম হয়ে গেল। 4র্থ প্রহরের শেষের দিকে স্ত্রীর কাছে বিদায় নিয়ে বলে এবার আমাকে সকাল হওয়ার পূর্বে আমি গুরুদেবের কাছে যেতে চাই। কিন্তু রাস্তায় কিছুতে যাবার পরে মনে হলো আমি গুরু বাক্য পালন করি নাই। গুরু বলেছিল স্ত্রী সম্ভাষণ করতে, কিন্তু আমি তো স্ত্রীর মুখে দেখলাম না, তাই গুরু বাক্য তো পালন হলো না। তাই তিনি ঘুরে এসে নিজের স্ত্রীর সাথে আলিঙ্গন করলেন। এই স্ত্রী পরস্পরকে স্ত্রী সম্ভাষণ হয়ে গেল। স্ত্রী জাতির অসাবধানতায় মাথার একটুখানি সিঁদুর লেগে গেল রামচন্দ্র কবিরাজের অঙ্গে। এই সিঁদুর মাখা অবস্থাতে যেই ভোরবেলাতে মন্দিরে ঢুকেছে, ঠাকুর মশাই ঝাড়ু দিয়ে মন্দির ঝাড় দিচ্ছিল। সিঁদুরের দাগ দেখেই ওই ঝাড়ুটা দিয়ে ওনার পিঠের উপরে আঘাত করলো। কারণ উনি জানি গুরু বাক্য পালনের জন্য উনি সারা রাত নিজের স্ত্রীর কাছে ছিলেন, সেই সিঁদুরের দাগ নিয়ে এসেছে। কিন্তু রামচন্দ্র কবিরাজ কোনো প্রতিবাদ করলো না। রামচন্দ্র কবিরাজ কোনো প্রতিবাদ করে নাই। কেন করলো না? বৈষ্ণবের ধর্ম হয় মর্যাদা রক্ষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। এই কারণে তো পরবর্তীতে ঠাকুর মহাশয় পদ লিখেছেন রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। হ্যাঁ বলেছেন, অনেক পদে পদে রামচন্দ্র কবিরাজের নাম উনি তুলে ধরেছেন। গুরু ভাইয়ের সঙ্গ চেয়েছেন। এখন গুরুদেব ডাকছে শ্রীনিবাস আচার্য প্রভু, বলে নরোত্তম আমাকে একটু তেল মাখিয়ে দিয়ে স্নান করবো। তো তেল মাখাতে গিয়ে দেখে গুরুদেবের পিঠে উত্তরে দিয়ে ঢাকা, চরণে দিয়ে দিলেন, হাতে দিলেন, মাথায় দিলেন। গুরুদেব পিঠে দেবো বলে দেন, যেই পিঠের উত্তরীয় সরিয়েছে তাকে গুরুদেবের পিঠে আঘাতের চিহ্ন। গুরুদেব তোমার পিঠে এমন করে আঘাত কে করলো? কে সেই নিষ্ঠুর? শ্রীনিবাস আচার্য প্রভু বলল, কেন রে নরোত্তম, তুই তো সকালবেলাতে আঘাত করলি। ঠাকুর মশাই চমকে গেলেন। গুরুদেব আমি তো তোমাকে আঘাত করি নাই, আমি তো মেরেছি রামচন্দ্রকে। শ্রীনিবাস আচার্য বলল, রামচন্দ্রের দেহ আর আমার দেহ কি আলাদা? ওই যে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। আজকাল তো আমরা মন্ত্র নিয়ে অর্থই তো জানি না, সমর্পণটা আসবে কোন জায়গা থেকে। ওই সামাজিক প্রথা হয়ে গেছে।
দীক্ষাটা। সামাজিক প্রথা তো সবাই নেয়, আমাকেও নিতে হবে, কিন্তু দীক্ষার অর্থই কেউ জানে না। কেন দীক্ষা মন্ত্র নিতে হবে, কেন গুরু পদশ্রয় করতে হবে, এটা আমরা জানি না। ওই কারণে সামাজিক প্রথা একটা, যেমন স্কুলের ছেলে মেয়েকে দিতেই হবে, ভাত রান্না করে খেতেই হবে, ওইরকম হয়ে গেছে মন্ত্রটা নিতেই হবে। কিন্তু যখন প্রকৃত অর্থ জানবে তখন সে গুরুচরণে নিজেকে সমর্পিত করবে। যেমন রামকৃষ্ণদেবের চরণে সমর্পিত ছিলেন বিবেকানন্দ, তার গুরু তাকে সেইভাবে তৈরি করে নিয়েছিল, তাই তিনি সমর্পিত হতে পেরেছেন। ঠাকুর মশাই চিন্তা করলেন, যে হাতে গুরু রঙে আঘাত করেছি এই হাত আমি রাখবো না। আগুন জ্বালায়, আগুনের মধ্যে হাত পোড়া দিতে যাবে। শ্রীনিবাস আচার্য বলল, দেখেছিস রামচন্দ্র, দেশের কোনো বিচার নাই, দিনে মারলো ঝাঁটার বাড়ি আর রাত্রে পোড়ায় হাত। নরোত্তমকে বল, নরোত্তমের হাত যদি আগুনে দেয় আমার হাতেই যে সবার আগে পড়ে যাবে, কারণ নরোত্তম যে আমার। সমর্পণ যদি কেউ সঠিক করতে পারে তার সবকিছু সেই গ্রহণ করে। হে বালকগণ, তোমরা যে সমর্পিত, তাই কারণে তোমাদের মা ডাকলে আমার গোবিন্দই নিঃসংখ্যা। ভাই বিলম্ব করছিস কেন? আমার মন বলে কি জানিস,